আমার জব এক্সাম ফেলরের অনেকগুলো কারণের মধ্যে কিছু কারণ লিখেছি। সিলেবাস না বুঝে বা সংগ্রহ না করে না দেখে দৈনিক না দেখা এবং দৈনিক ৮ ঘন্টা নিয়মিত না পড়া একটা লং টাইম প্রসেসে সাস্টেনেবল প্রিপারেশানে সাবজেক্টিভ একটা বুক এ টু জেড ভালোভাবে শেষ না করে একই বিষয়ের একাধিক বই কিনা এবং কিনে সেটা ফেলে রাখা না পড়ে ব্যাকরণ গ্রামার ম্যাথ নিয়মিত প্র্যাকটিস না করা বা গ্রামার ব্যাকরণ বেসিক ক্লিয়ার না করা যেহেতু 2019 থেকে 2024 আমার জার্নিটা ছিল যে যাই পড়ছি পরীক্ষার আগে রিভিশন না করা মানে বই রেখে দেওয়া বা কাগজ রেখে দেওয়া ভাইরাল অনলাইন ফালতু ইস্যু নিয়ে অসচেতন লোকের মতো এফবিতে পোস্ট করে করে 2019 20 21 22 23 24 নষ্ট করা এবং লোকের গালি খেয়ে বা নেগেটিভ কমেন্টসে অথবা মেসেঞ্জারে লোকের নক বা ইপটিজিংয়ের শিকার হওয়া মতো মেন্টাল হেলথ নষ্ট হওয়া একই বিষয়ের একাধিক কোর্স কিনে একটাও না করা এবং ফেলে রাখা একটা সময়গুলো ডিলিট হয়ে যায় বা ক্লিক করলে ওটা ধরে না এখন বর্তমানে অনেক কিছুই নেই এমবি কিনে কষ্টে জমানো টাকা নষ্ট করে ফেলা যে অনলাইনে এটা সেটা পোস্ট করতাম অনলাইনে ফ্রি ক্লাসগুলো দেখতাম অনলাইনে পিডিএফ কালেক্ট এটা সেটা আজে বাজে 24টা ঘন্টা ওখানে অথচ আমার লাইফ কোথায় যাচ্ছে আমার ফিউচার কি আমার ইকোনমিক সচ্ছলতা কোথায় আমার কত কটা ক্রিটিক্যাল সিচুয়েশান আছে কিচ্ছু মনে নাই আমার অনলাইনে এতটা অ্যাডিক্টেড হয়ে গেছি আমি ঢাকা চিটাগাঁও নোয়াখালী আসা যাওয়া এবং থাকার পিছনে টাকা নষ্ট করা এবং জব এক্সাম দেওয়া এবং ঢাকা চট্টগ্রাম নিজের অসুস্থতা নিয়ে অথবা টাকা নেই টাকার প্রবলেম এসব নিয়েও অথবা আমাকে নিয়ে যাওয়ার কেউ নেই এইসব প্রবলেম নিয়েও আমি কিন্তু দমই নেই অথচ কী ছাড়া আসল জিনিসটাই ছাড়া আসল অস্ত্রটাই ছাড়া যুদ্ধে নেমে গেছি যুদ্ধের ময়দানে মাঠে মানুষের গুলি খেয়ে রক্তাক্ত হয়ে মরে যাওয়ার জন্য প্রিপারেশান ছাড়া মূল অস্ত্র ছাড়া এটা একটা আমার 26 লাখ বেকার বা 1 কোটি প্লাস বেকার আছে আমার ওই জিনিসটা মাথায় নেই গ্র্যাজুয়েশন পাস করা মডেল টেস্ট না দেওয়া এবং বুক এ টু জেড শেষ না করা কারণ সাবজেক্টিভ মডেল টেস্ট বা একটা ফুল মডেল টেস্ট দেওয়া প্রাইমারি নিবন্ধনের জন্য লিখিতর জন্য এবং লিখিত প্রিপারেশানটাও নিতে হয় প্রিলির সাথে সাথে মানে প্রিলি রিটার্ন ভাইবা বেস প্রিপারেশান না নেওয়া তারপর হচ্ছে যে ফেলর হয়ে ফ্যামিলি সোসাইটি এবং নিজে হতাশ হওয়া এবং বাবার টাকা ইনকাম নেই সেই তার টাকাগুলো নষ্ট করে ফেলা এবং সংসারে একটা ঘাটতি তৈরি করা যেখানে অনলাইন কোচিং দিত ভর্তি হয়ে পাগল হয়ে যেতাম যেখানে কোর্স করাতো সেখানে চলে যেতাম মানসিক দক্ষতা 2-3টা কোর্সের জন্য পাগল হয়ে যেতাম কিন্তু একটা কোর্সও আমি ঠিকভাবে করতাম না ক্লিয়ারলি শেষ করতাম না লাইভগুলো দেখতাম না আর দেখলেও রিভিশন করতাম না তারপর অনলাইন ফ্রি ক্লাস করে টাইম ও এনার্জি নষ্ট করা অনলাইন যখন যেখানে অনলাইন ক্লাস করাতো ওখানে চলে যেতাম কিন্তু ওনারা তো অনলাইন ক্লাস শেখানোর জন্য করাচ্ছে কিন্তু আলটিমেটলি মনে হচ্ছে যে আমি পড়ছি আসলে আমি পড়ছি না ওনারা প্রি ক্লাস কেন করাচ্ছে ট্রায়াল দিচ্ছে যে ওনাদের স্যারদের রেসপেক্টেবল টিচারদের কোর্সে অ্যাডমিট হওয়ার জন্য আমিও মনে করছি আমি আলটিমেটলি অনেক কিছু পড়ছি অনেক কিছু লিখছি অনেক নোট করতেছি আসলে কি আমি অনেক খাতা ভরাই ফেলতেছি আমি তো অনেক কিছু পড়তেছি আলটিমেটলি কিছু হয়নি আমার এটা আমাকে বারবার সবাই বলেছে অনেকজন বুঝাইছে আমার অনেক বিশেষ ক্যাডার আমার পার্সোনালি বলছে যে না এটা তুমি করো না তুমি মন দিয়ে পড়াশোনা করো নিজের দিকে ফোকাস করো নিজের পড়াশোনায় ফোকাস করো আমার অনেক জোরে বুঝাইছে আমি কিচ্ছু বুঝি নাই অনলাইনে অ্যাডিক্টেড এমন একটা খারাপ জিনিস ডোপামিন নেগেটিভ ডোপামিন বা মাদকের মতন ডোপামিনগুলো শরীরে রিলিজ হয় তারপরে ইংলিশ ট্রান্সলেশন ফোকাস রাইটিং বা আপডেট টপিক্সে এক্সপার্ট না হওয়া ফ্যামিলি এবং মেন্টাল সাপোর্ট সিস্টেম না থাকা এক কথায় টাকা টাইম এনার্জি যৌবন নষ্ট করা এবং একজন নারী হিসেবে চ্যালেঞ্জ বা আঘাতটা বা ডিপ্রেশনটা বেশি ফিল করা ফেলোরের পর থেকে মেন্টরের সাপোর্ট না নেওয়া এবং নিজে না বুঝে পড়ার চেষ্টা করা এবং অনলাইন আজকে একটা বই উল্টালাম এই টপিক্স পড়লাম ওই টপিক্স পড়লাম কিন্তু কোন টপিক্সটা আমার জন্য ইম্পর্টেন্স কোন টপিক্সটা আমার জন্য ভালো মানে মার্ক আসবে কত পার্সেন্ট ওগুলো আমি না জেনে আন্দাজে পড়াশোনা করা
তারপরে হচ্ছে অনলাইনে পোস্ট দেখে লিখে ফেলা, তারপরে নোট দেখে এগুলো লিখে ফেলা। কিন্তু এক একজনের নোট তো এক এক রকম, ওই জিনিসটা না। পড়া একটা জিনিস, কিন্তু লিখে ফেলা একদম বসে বসে ঘন্টার পর ঘন্টা, এগুলো কাগজ আর টাইম নষ্ট ছাড়া কিছুই না। আর দিস্তা দিস্তা কাগজ লিখে বস্তা করে ফেলা, এবার রিভিশন না দিয়ে এক্সাম দিতে চলে যাওয়া। এবার নিজেকে মেন্টালি বা স্ট্রং বা প্রিপেয়ার না করে অথবা প্রিপারেশন না নিয়ে এক্সাম হলে বসে যাওয়া। এবার সবচেয়ে একটা জিনিস ছিল, আমি বুক না কিনে আমি কী করেছি, আমি পিডিএফ সংগ্রহ করা, পিডিএফ সংগ্রহ করতাম, এটা সেটা সেটা। কিন্তু এগুলো তো আমার এক্সাম বিডিতে তো পিডিএফগুলো আছে ওয়েবসাইটে, তো আমার এগুলো কালেক্ট করার কী দরকার। আর কালেক্ট তো করতাম, কিন্তু কখনোই পড়তাম না। আরও অনেকগুলো কারণ আছে, এগুলোই মূলত দেখালাম আর কি। যাই হোক, যেহেতু চাকরি বয়স বাড়াইছে 30, 31, 32, 3.5 বছর পাবো, তো এখনও নিজেকে শুধরানোর সময় আছে। যাই হোক, আল্লাহ ভরসা, দেখি আল্লাহ কী করে। আপনারা এই ভুলগুলো কখনোই করবেন না।